কিছুদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না দিবালা। সিরিয়ার দল এএস রোমায় গত মৌসুমে দারুণ খেলার পরও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বিবেচনায় রাখেননি তাকে। সিরিয়ার ক্লাবটিতেও তার ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছিল। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন রোমা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে পারেন দিবালা। সেই গুঞ্জন এবার আরও জোরালো হয়েছে। নতুন মৌসুম শুরুর আগে এভারটনের বিপক্ষে প্রীতি ম্যাচে দিবালাকে মাত্র 15 মিনিট খেলিয়েছেন রোমার কোচ দানিয়েল দে রশি। এরপর থেকেই গুঞ্জন ডালাপালা মেলেছে, রোমা ছাড়ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা দিবালা। সৌদি লীগ থেকে নাকি লোভনীয় প্রস্তাব পেয়েছেন 30 বছর বয়সী এই ফরওয়ার্ড। সেই গুঞ্জন আরও জোরালো করে তুললেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র এই সাংবাদিক জানিয়েছেন, সৌদি আরবের শীর্ষ লিগে এই মৌসুমে জায়গা পাওয়া দল আল কাসিয়ার হয়ে যোগ দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন দিবালা। ব্যক্তিগত দাবি দেওয়ার উভয় পক্ষ প্রায় সম্মত বলে জানান তিনি। কাদসিয়ার পক্ষ থেকে 3 বছরের জন্য লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে দিবালাকে। সেই প্রস্তাবে নাকি আর্জেন্টাইন তারকা ইতিবাচক মনোভাবই ব্যক্ত করেছেন। রোমার সঙ্গে আরও 1 বছরের চুক্তি আছে দিবালার। এদিকে জুলাই মাসে রিলিজ ক্লজ প্রদান করে দলে বেরানোর সময়সীমাও শেষ হয়ে গেছে। ফলে এই আর্জেন্টাইন তারকাকে দলে টানতে হলে তার বর্তমান ক্লাবের সঙ্গে দর কষাকষিতে যেতে হবে সৌদি ক্লাবটিকে। শেষ পর্যন্ত দিবালা যদি সৌদি লীগের ক্লাবটিতে যোগ দেন, তবে সেখানে সতীর্থ হিসাবে পাবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো ফার্নান্দেজ এবং আর্সেনাল ও বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পিয়েরে এমেরিক ওবামেংকে। দুজনেই চলতি দলবদলে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।